আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আর আজকে ভিডিওতে থাকছে দুইটা রেসিপি। আর এই দুইটা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবে বন্ধুরা। আর এখানে দেখো কিছু আম রোদে শুকিয়ে নিয়েছিলাম, কিন্তু এই রোদে শুকানোর পরেও কিন্তু একটু টেলে নিতে হবে, তা না হলে কিন্তু পারফেক্টভাবে এটা গুঁড়ি হবে না। আর এটা পারফেক্টভাবে গুঁড়ি হয়ে গেলেই আসলে আমচুর পাউডার হয়ে যাবে। এভাবে আমচুর পাউডার বানানোর নিয়ম আজকে এখানেই তোমাদের সাথে শেয়ার করব। আর এটাকে সুন্দরভাবে টেলে নিয়ে এর ভিতরে কোনো রকম কিছু অ্যাড করা যাবে না, শুধু সুন্দরভাবে এটাকে গুঁড়ি করে নিতে হবে। আর এটা টালা হয়নি এখনো, একটু একেবারে লো আছে দিয়ে আমি এটাকে সুন্দর করে টেলে নেব। এদিকে দেখো কিছু আম কেটে রেখেছিলাম, তার ভিতরে অর্ধেকটা চিনি দিয়ে আমি করে নেব, ব্লেন্ড করে নেব। আর এদিকে এই যে টালা হয়ে গেছে, আর এটাকে আমি উঠিয়ে নিয়ে একটু কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর ঠান্ডা না হওয়া পর্যন্ত এটাকে ব্লেন্ড করা যাবে না, তাহলে গুঁড়ি হবে না। আর যে আমটা দেখিয়েছিলাম এটার ভিতরে দুইটা মরিচ, একটু চিনি আর সামান্য পরিমাণের লবণ দিয়ে আমি এখানে ফুড কালার দিয়ে দিয়েছি। তোমরা দেখার সৌন্দর্যে খুবই ভালো লাগবে, আর খেতেও কিন্তু টেস্ট হবে। যে কোনো জিনিস দেখতে ভালো হলে খেতেও কিন্তু ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এভাবে সেদ্ধ করা ঝামেলা ছাড়াই আমি কিন্তু এভাবে করে নিচ্ছি। আর এখন এখানে যে অর্ধেক চিনিটা ছিল ওটাকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি সুন্দর করে উপর থেকে। আর এটা কিন্তু ভালোভাবে চিনিটা গলিয়ে শুকনো করে নিতে হবে। আর এটা দিয়ে কিন্তু সুন্দর একটা পারফেক্ট আমের ক্যান্ডি হয়ে যাবে। আর এই আম ক্যান্ডিটা কিন্তু আসলে খুবই টেস্ট হয়। এভাবে তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো আম পুড়িয়ে যাওয়ার আগে থেকেই, কারণ আমি এভাবে করে বানিয়ে খেতে পছন্দ করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এভাবে করে নাড়াচাড়া করতে থাকতে হবে। আর এদিকে দেখো আমি যে আমটাকে টেলে নিয়েছি আমচুর পাউডার করার জন্য, এগুলোকে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে। আর ওদিকে আমটা এই আমটাকে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, যেহেতু ঠান্ডা হয়ে গেছে আর এখন কিন্তু অনেক মুসমুসে হয়ে গেছে। তাই এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে নেব। আর এটা সারা বছরের জন্য সংরক্ষণ করা যায়, কারণ এটা অনেক কাজে লাগে। যেমন আমরা অনেক সময় অনেক মাখা জোখা খাই, যেমন ঝালমুড়ি, চটপটি, এই ধরনের যত খাবার আছে তত খাবারের ভিতর এটাকে দিয়ে পরিবেশন করা যায়। আসলে খুবই একটা টেস্ট লাগে এটা দিলে, আমচুর পাউডারটা দিলে। আমরা যখন খিচুড়ি রান্না করব তার ভিতরে দিলে কিন্তু খুবই একটা টেস্ট লাগবে। এটাকে সুন্দরভাবে সেঁকে নিচ্ছি আমি। আর উপরের যে অংশটুকু থাকবে এটাও পরবর্তীতে ব্লেন্ড করে নেব আবারও। দেখো সুন্দরভাবে কিন্তু আমার গুঁড়িটা হয়ে গেছে আর ছাঁকা হয়ে গেছে। সেঁকে নিয়ে আমি কিন্তু এটাকে একটা বাটিতে করে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পারফেক্টভাবে আমচুর পাউডারটা হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে বেশি করি নাই, জাস্ট আমার যতটুকু লাগবে ততটুকু করেছি। পরবর্তীতে আবার যখন লাগবে আমি তখন আবারই করে নেব। একটু একটু করলে হয় কি ভালো হয় আমার পক্ষে। এই যে এখানে আমি যে আমচুর পাউডারটা করে নিলাম ওটাকে একটা বাটিতে রেখে দিচ্ছি। আর যখন ইচ্ছা হবে তখন আমি এখান থেকে নিয়ে রাখতে পারবো।
আর এটা একটু বেশি করে বানিয়ে রাখলে কিন্তু খুবই ভালো হয়, যেহেতু সারা বছর আম পাওয়া যাবে না। আমি আমটাকে কেটে রোদে শুকিয়ে রাখি, যখন আমার দরকার হবে তখন এতটুকু পরিমাণ করে করে আমি বানিয়ে নিব। কারণ গ্রামের খোলামেলা জায়গা যেহেতু সবসময়ের জন্য বাতাসে আগলা থাকে, এই জন্য আর কি। আর এই যে আমার আমের ক্যান্ডির যে গোলাটা, ওটা সুন্দরভাবে চিনির যে পানিটা আছে ওটা টানিয়ে নিয়েছি। এবার আমি একটা স্টিলের প্লেটে করে সুন্দরভাবে এটাকে সেট করে নেব। আর এটা শুকিয়ে আমি কিন্তু আমের ক্যান্ডি তৈরি করে নেব। আর এই আমের ক্যান্ডিটা কিন্তু খুবই একটা মজাদার সুস্বাদু হয়। আর কি বলবো, দেখতে থাকো বন্ধুরা। দুইটা রেসিপি একসাথে শেয়ার করে দিলাম, কারো জানা আছে কারো অজানা আছে, সবাই জেনে নিতে পারো। আর এভাবে করে সুন্দরভাবে সেট করে নিচ্ছি, দেখো। আর এটা কিছুক্ষণের জন্য ফ্যানের নিচেও রাখা যেতে পারে, আর অথবা ফ্রিজেও রাখা যেতে পারে। আমের চাটনি তৈরি করার জন্য একটা মশলা বানিয়ে রেখেছিলাম, ওটাকে আমি অ্যাড করে দিয়েছি। আর ওটা কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, তার জন্যই খেতেও খুব দুর্দান্ত একটা টেস্ট, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভালো লাগলে বন্ধুরা শেষ অবধি পর্যন্ত দেখে যাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।